রথযাত্রায় জগন্নাথ দেবের অসীম কৃপা। সৌভাগ্যের শিখরে উঠবে 5 রাশির ভাগ্য। শোনার সময় জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন এমন একটি শুভ যোগ তৈরি হচ্ছে, যা থেকে অগাধ লাভ পাবেন বেশ কয়েকটি রাশির জাতকরা। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে এসে স্নান করানোর রীতি পালন হবে। তারপর 15 দিন বন্ধ থাকবে জগন্নাথ দেবের মন্দির। তবে ওই সময় জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি সম্পন্ন হবে। রথের আগে ফের রাজবেশে জগন্নাথ দেবকে দেখতে পাবেন ভক্তরা। হিন্দু ধর্মে এই স্নানযাত্রার গুরুত্ব অপরিসীম। ভারতের একাংশে এই পূর্ণিমাকে বটপূর্ণিমাও বলা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন এমন একটি শুভ যোগ তৈরি হচ্ছে, যা থেকে অগাধ লাভ পাবেন বেশ কয়েকটি রাশির জাতকরা। পঞ্জিকা অনুসারে 2026 সালের 29শে জুন সকাল 6:30 থেকে দুপুর 12:30 এর মধ্যে বট পূর্ণিমার পূজা করা শুভ বলে মনে করা হয়। আজকের ভাগ্যবান রাশি কোনগুলি? মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। পরিবারে সুখের পরিবেশ বিরাজ করবে। কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রের প্রভাবে মানসিক সন্তুষ্টি আসবে। বিবাহিত জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি আপনার চাকরি বা ব্যবসায় নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার অনুকূলে গৃহীত হতে পারে। তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে অংশীদারিত্বের কাজ সফল হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখকর অভিজ্ঞতা হবে। মীন রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে আগ্রহী হবেন। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে এবং কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।